নমস্কার। আমাদের সংবিধানে আছে প্রত্যেকের শিক্ষার অধিকার। সেই কারণে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার বিভিন্ন জায়গায় স্কুল বা কলেজ স্থাপন করেছে যাতে প্রত্যেক নাগরিক শিক্ষা নিতে পারে। কেন্দ্রীয় সরকারে আছে কেন্দ্রীয় স্কুল বা সেন্ট্রাল স্কুল বলে, আর সম্প্রতি শুরু হয়েছে নবোদয় স্কুল। আজকে আমার অতিথি বিশ্বজিৎ কোলে, তিনি নবোদয় স্কুলের টিচার। ওনার মুখ থেকে শুনে নেব এই নবোদয় স্কুলে ছাত্রছাত্রীরা কীভাবে ভর্তি হয়, তাদের কী কী সুবিধে পায়, এই সমস্ত তথ্য। আসুন পরিচয় করিয়ে দিই বিশ্বজিৎ কোলের সাথে। নমস্কার, আমি বিশ্বজিৎ কোলে, উত্তর চব্বিশ পরগনার কাকিনাড়ার বাসিন্দা। বর্তমানে অন্ধ্রপ্রদেশের জেএনবি কৃষ্ণার এসএসটি টিচার, টিজিটি এসএসটি টিচার। আমি আনন্দিত আজকে স্যার তার চ্যানেলে আমাকে কথা বলার সুযোগ দিয়েছেন। ধন্যবাদ স্যার। আচ্ছা, আপনি এই স্কুলে কবে থেকে জয়েন করেছেন এবং তার আগে কোন কোন স্কুলে চাকরি করেছেন? হ্যাঁ, আমি এই জওহর নবোদয় স্কুল কৃষ্ণাতে জয়েন করি 2023 সালের 30শে জুন। কিন্তু আমার যাকে বলে শিক্ষকতার কেরিয়ার যদি বলেন, স্কুলে শুরু হচ্ছে কল্যাণী সেন্ট্রাল মডেল থেকে। 2016 সালে আমি সেখানে জয়েন করি। তারপর সেখানে দীর্ঘ 4.5 বছর কর্মরত থাকার পরে কল্যাণী নারায়ণা স্কুলে জয়েন করি এবং সেখানেই চাকরি করতে করতে, মানে পিজিটি জিওগ্রাফি চাকরি করতে করতেই আমি এই নবোদয় স্কুলে পরীক্ষার মাধ্যমে শিক্ষকতার সুযোগ পাই এবং তারপর থেকে সেখানেই চাকরি করছি। আচ্ছা, এই যে নবোদয় স্কুল, সেটা তো আর সব জায়গায় থাকে না, সেটা আমি জানি বোধহয় প্রতিটা জেলায় একটা করে আছে। এই নবোদয় স্কুল সম্বন্ধে দর্শকদের কিছু বলুন। অ্যাকচুয়ালি আমাদের শিক্ষার অধিকার আইন, যেটা স্যার বলছিলেন, আর্টিকেল 21-এ আছে, অনুযায়ী সবার শিক্ষা অধিকার আছে এবং শিক্ষাটা আমাদের যুগ্ম তালিকার অন্তর্গত। এই শিক্ষাক্ষেত্রে বিশেষ করে আমরা জানি যে গ্রাম্য এলাকার যারা স্টুডেন্ট রয়েছে বা যারা ছাত্রছাত্রী, তারা খুব একটা ভালো সুযোগ পায় না, বা তাদের কাছে আর্থিক সামর্থ্য থাকে না যে তারা কোনোভাবে ইংলিশ মিডিয়াম স্কুলে পড়বে। কিন্তু দেখা যাচ্ছে অনেক ট্যালেন্টই থাকে, তারা সুযোগ পায় না। তো সেই ক্ষেত্রে আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী মাননীয় রাজীব গান্ধী মহাশয় 1986 সালে প্রথম এই জওহর নবোদয় স্কুলের মানে স্থাপনা করেন এবং মোটামুটি বর্তমানে তামিলনাড়ু ছাড়া ভারতবর্ষের প্রতিটি রাজ্যে এবং প্রতিটি কেন্দ্রশাসিত অঞ্চলে কিন্তু প্রায় প্রতিটি জেলাতেই একটা করে নবোদয় স্কুল রয়েছে। যদি আমাদের বাংলাতে এটা একটুখানি দেরিতে এসছে, এটা আমাদের 90-এর দশকে বাংলাতে এসছে। তার আগে কিন্তু আমরা প্রথম দেখতে পাই বিহারের দিকে বা ওইসব সাইডে প্রচুর তাড়াতাড়ি ডেভেলপ করেছে এবং সেখানকার মানুষ কিন্তু ব্যাপারটা অনেক ভালো সুযোগ নিয়েছে। আচ্ছা, এই স্কুলে কোন ক্লাসের ছাত্রছাত্রীরা ভর্তি হতে পারে? এই স্কুলে ক্লাস 6 থেকে বাচ্চারা পড়ে, 6 থেকে 12 অবধি, এবং পরীক্ষাটা হয় প্রথমে ক্লাস 6-এ। কিভাবে হয় সেটা আমি বলছি, তাই আমি আসছি। আসলে এখানে পরীক্ষা হয়, পরীক্ষার নাম হচ্ছে JNVST, জওহর নবোদয় বিদ্যালয় সিলেকশন টেস্ট। এটা প্রতি বছরই হয় এবং কোন সময়? আসলে হচ্ছে 3টে সময়ে পরীক্ষা হয়। অ্যাকচুয়ালি যেটা পরীক্ষাটা আমাদের যদি নবোদয় স্কুল দেখা হয়, একটা আছে মানে গ্রীষ্মপ্রধান জায়গা, একটা শীতপ্রধান জায়গা এবং একটা অতি শীতপ্রধান জায়গা। যদি বলা হয় যে গ্রীষ্মপ্রধান জায়গা, সেটা কিন্তু মোটামুটি ওই জানুয়ারি মাসের 9 তারিখে পরীক্ষাটা হয়ে যায় প্রত্যেক বছরে, এবং শীতপ্রধান জায়গাতে এপ্রিলের 9 তারিখ প্রায় মোটামুটি 2-1 সময় ডেট পিছয়, এবং অতি শীতপ্রধান অনেক কিন্তু মোটামুটি জুলাই মাসে পরীক্ষাটা হয়ে থাকে। এবার কেউ যদি 6-এ ভর্তি না হতে পারে, সে কি অন্য কোনো ক্লাসে ভর্তি হতে পারে? সেক্ষেত্রে অ্যাকচুয়ালি এটা হয় 6-এ কিন্তু ভর্তি হলে সুযোগ পাওয়াটার সম্ভাবনা বেশি থাকে, এবং অন্য ক্লাসে যদি কোনো মতে কোনো স্টুডেন্ট যদি ছেড়ে যায় তবেই কিন্তু ভর্তির সুযোগ মেলে। তাছাড়া কিন্তু আবার সেই ক্লাস 10-এর পরে আবার 11-এ আসবার পরীক্ষা হয় JNVST। সেক্ষেত্রে যারা বর্তমানে ক্লাস 10-এ পাঠরত, তারাই কিন্তু পরীক্ষা দেওয়ার সুযোগ পায়। অবশ্যই সেটা কিন্তু বোর্ড এক্সামের আগে। আচ্ছা, এবার ধরুন মাঝখানে কেউ ভর্তি হতে চাইবে 8-এ বা 9-এ, তাদের জন্য কি আবার পরীক্ষা দিতে হবে? সেক্ষেত্রে তো বললাম, সেক্ষেত্রে যদি সেই মানে কনসার্ন জেলায় যদি কোনো সিট ফাঁকা হয় তবেই কিন্তু সুযোগ মিলে, তাছাড়া কিন্তু সুযোগ পরীক্ষা দিয়ে ভর্তি। পরীক্ষা ছাড়া কোনো ভর্তি হওয়ার কোনো রাস্তা নেই। একমাত্র যারা JNVST স্টাফের যারা সন্তান, তারাই কোনো পরীক্ষা দেয় না, বাকি সবাই কিন্তু পরীক্ষা দিয়ে ঢোকাতে হয়। আচ্ছা, এখানে ভর্তি হলে ছাত্রছাত্রীরা কি সুবিধে পায়?
এটা পুরোপুরিভাবে আবাসিক স্কুল, ছেলে মেয়ে সবাই আবাসিক থাকে এবং এখানে আমাদের বইপত্র থেকে শুরু করে জামা কাপড় থেকে শুরু করে খাওয়া দাওয়া থেকে শুরু করে সবই কিন্তু কেন্দ্রীয় সরকারের দায়িত্ব। তারা ফ্রি অফ কস্ট, কোনোভাবেই কোনো রকম টাকা পয়সা লাগে না, মানে ভর্তিও তো টাকা লাগে না, কোনোভাবে টাকা পয়সা লাগে, একদম পুরোপুরি মেরিট বেস। এবং অবশ্যই তাতে সংরক্ষণ নীতি চালু আছে কেন্দ্রীয় সরকার অনুযায়ী, যেমন আর কি নীতি, সঙ্গে কিন্তু এক্সট্রা মানে মেয়েদের জন্য বা গার্ল চাইল্ডের জন্য কিন্তু 1/3 সংরক্ষণ আছে ওখানে। এছাড়াও এখানে যেহেতু এটা মানে এই স্কুলটা প্রথম শুরু করা হয়েছিল গ্রামীণ ক্ষেত্রকে নজরে রেখে উন্নত করার জন্য, সেক্ষেত্রে 75% সিট কিন্তু গ্রামীণ ক্ষেত্রের জন্যই বেশি করে সংরক্ষিত। এখনো তাই? এখনো তাই। তাহলে একটা দারুণ একটা ইনফরমেশন পেলাম, এই নবোদয় স্কুলে ভর্তি হতে পারলে আর কোনো একটা পয়সা খরচা হবে না এবং ক্লাস 6 থেকে 12 অবধি অবৈতনিকভাবে পড়াশোনা করবে এবং হোস্টেলে থেকে খাওয়া থাকা সব খরচা কেন্দ্র সরকার। মানে রেগুলার কসমেটিক্স থেকে শুরু করে জামা কাপড়, স্কুলের জুতো থেকে শুরু করে ব্যাগ, বইপত্র সবই দেওয়া হয়। এবং একটু বলবো যেটা পড়াশোনার সুবিধা, এখানে যেহেতু টিচাররাও আবাসিক, সুতরাং টিচাররাও কিন্তু রেমেডিয়াল ক্লাস বা নাইট স্টাডির মাধ্যমে মোটামুটি বাচ্চা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু মানে যারা শিক্ষক বা শিক্ষিকা তাদের কিন্তু অ্যাক্সেস করতে পারে। এবং যেটা হচ্ছে ব্যাপার, যদি আপনাকে একটা স্ট্যাটিস্টিক দিয়ে বলতে চাই, তাহলে বিগত 10-20 বছর যদি আপনি ডেটা নিয়ে দেখেন, সিবিএসসি বোর্ডের ক্ষেত্রে কিন্তু নবোদয়ার পাশের হার উচ্চ মাধ্যমিক ক্ষেত্রে 98.4% এবং মাধ্যমিক ক্ষেত্রে কিন্তু প্রায় 97%। সেটা কিন্তু একদম একটা ঈর্ষণীয় একটা রেজাল্ট বলতে পারি। এবং এটা বোধহয় সম্ভব হয়েছে হোস্টেল লাইফ। অবশ্যই, কারণ এরা আমাদের এখানে যেহেতু আমরা শিক্ষক হিসেবে বলতে পারি যে আমাদের বিভিন্ন দায়িত্ব থাকে, তো বাচ্চাদের তৈরি করাটা আমাদের একটা দায়িত্বের মধ্যে আমরা মনে করি। কারণ এখানে বাচ্চারা এখানে আসে সেইভাবেই, সেই মেন্টালিটি নিয়েই যে আমাদের এখানে পড়তে হবে। এবং যারা অভিভাবক তারাও কিন্তু এইভাবেই তারা অনেক শান্ত, তারা অনেক নিশ্চিন্ত থাকেন যে এখানে টিচারদের হাতে আমরা আছি এবং সবসময় তার নজরদারির মধ্যে আছি এবং আমার সন্তানের অবশ্যই ভালো হবে। আচ্ছা, আরেকটা কথা জিজ্ঞেস করি, এখন যে ছাত্রছাত্রীদের যে মোবাইল নিয়ে মোবাইল নিয়ে তারা সবসময় সময় কাটে, ওই যারা হোস্টেলে থাকে তাদের কি মোবাইল অ্যালাউ? না, এখানে ফোন একদমই অ্যালাউ নেই। মানে ফোন কেউ পার্সোনাল ফোন রাখতে পারে না, যেটা আমাদের অ্যাকচুয়ালি বাচ্চাদের হাউসে ভাগ করা আছে। 4টে হাউস আছে, 4টে হাউস আমাদের ভারতবর্ষের 4 প্রান্তের বিভিন্ন পাহাড়ের নামে। একটা হচ্ছে শিবালিক, একটা হচ্ছে উদয়গিরি, নীলগিরি এবং আরাবল্লী হাউস। এই 4টে হাউসে বাচ্চারা ভাগ থাকে এবং হাউস ওয়াইজ কিন্তু হাউস মাস্টার বা হাউস মিস্ট্রেস এবং অ্যাসোসিয়েট হাউস মাস্টার বা অ্যাসোসিয়েট হাউস মিস্ট্রেস কিন্তু থাকে, তারা কিন্তু বিভিন্ন হাউসের দায়িত্বে থাকেন এবং সেখানে বাচ্চাদের ভালো মন্দ, তাদের অসুবিধা সুবিধা সবই কিন্তু তারা দেখে। এবং সেই অনুযায়ী বাচ্চাদের কিন্তু প্রতিটা হাউসে একটা করে ফোন থাকে, সেই মোবাইল ফোন হোক বা সেটা ল্যান্ড ফোনই হোক, সেটা কিন্তু অবশ্যই যে কনসার্ন হাউস মাস্টার বা হাউস মিস্ট্রেস বা এইসব তাদের আন্ডারে থাকে, তারা কিন্তু একটা নির্দিষ্ট সময় অনুসারে ফোন করতে পারে। তাহলে এত দারুণ একটা খবর পেলাম যে ওখানে মোবাইল অ্যালাউ না, যে মোবাইলের জন্য আমাদের ছাত্রছাত্রীদের পড়াশোনার অনেক সময় নষ্ট হয়, কনসেন্ট্রেশন নষ্ট হয়, সেটা কিন্তু থাকে না এবং সেটাই একমাত্র কারণ হয়তো যে ভালো রেজাল্ট পায় না। সেটা স্যার আমি একটুখানি এখানে আপনার সঙ্গে একটু মানে দ্বিমত পোষণ করবো। মোবাইল মানে খারাপ না, ব্যাপারটা হচ্ছে আমরা তো ভালোভাবে অ্যাক্সিডেন্ট অতটা নেই, কিন্তু তারপরে একটা ম্যাচিউরড পারসন যেভাবে ব্যবহার করে, হ্যাঁ সেভাবে তো অপরিণত মস্তিষ্ক। কারণ তারাও নেটের, আমাদের বাচ্চারাও নেটের অল টাইম অ্যাক্সেস পায়। কীভাবে পায় বলে দিচ্ছি আমি। আমাদের কম্পিউটার ল্যাব রয়েছে বা আমাদের বাচ্চাদের এখন মানে আমাদের জানবেন এখন সেলফিন জগতে বা ট্যাব প্রোভাইড করা হয় এবং ট্যাবের মাধ্যমে তারা লাইব্রেরিতে বসেও পড়াশোনা করতে পারে বা তারা বা অন্য পিরিয়ডে পড়াশোনা করতে পারে। ছাত্রছাত্রী ট্যাব দেওয়া হয়? হ্যাঁ, বেশিরভাগ ক্ষেত্রে ক্লাস 10 এবং 12 এখন ট্যাব দেওয়া হচ্ছে এবং যার ফলে আমাদের এখন নবোদয় থেকে বর্তমানে বিভিন্ন সর্বভারতীয় পরীক্ষায় কিন্তু আমাদের ভালো রেজাল্ট প্রতিবারই আসছে। এবার আপনার কাছে প্রশ্ন, আপনি কেন অভিভাবকদের বলবেন যে নবোদয়ে ভর্তি করার জন্য? দেখুন, আমি একটা কথা বলবো, নবোদয়তে সবার ভর্তি হওয়ার প্রয়োজন নেই, কিন্তু আপনি দেখছেন বা আপনি জানছেন যে আপনার সন্তানটি প্রতিভাশালী বা প্রতিভাবতী যাই হোক না কেন, কিন্তু আপনার হয়তো সে আর্থিক সামর্থ্য নেই, বা আপনি দেখতে পাচ্ছেন যে আপনার চারপাশে এমন কিছু বাচ্চা যারা কিন্তু অনেক প্রতিভাবান, কিন্তু তারা যা আর্থিক অবস্থার জন্য তারা পড়াশোনার সুযোগ পাচ্ছে না। তো সেক্ষেত্রে এটা একটা বড় অপরচুনিটি, যেখানে কিন্তু মানুষ
ইজিলি মানে বাচ্চারা পড়াশোনাটা ভালো সুযোগ পেতে পারে, এবং যেটা কিন্তু মানে অনেক মানে পিছিয়ে পড়া বা আর্থিকভাবে পিছিয়ে পড়া লোকজন কিন্তু ব্যাপারটা সুবিধা নিতে পারে। সেক্ষেত্রে আমি বলবো কি তারা যেন অবশ্যই থাকুক। মানে এখন ব্যাপারটা হয়েছে অনেক ক্ষেত্রে নিউক্লিয়ার ফ্যামিলি, অনেকেই চায় না যে আমার বাচ্চা হোস্টেল থাকুক, কিন্তু তারপরেও অনেকে চায় যে আমার বাচ্চার মানে নিয়মানুবর্তিতা সে শিখুক। সেক্ষেত্রে তারা কিন্তু এখানে ইজিলি পাঠাতে পারে। এখানে সব রকম আমরা যাতে করে হোলিস্টিক ডেভেলপমেন্ট আমরা করার চেষ্টা করি। এখানে আমাদের সকালবেলা পিটি যোগা থেকে শুরু করে অ্যাসেম্বলি টাইমে হওয়া, অ্যাসেম্বলি কন্ডাকশন হওয়ার ঠিকমতো প্রসেস থাকা বা ঠিকমতো হোমওয়ার্ক ক্লাস নিতে পারে, এবং এর বাইরেও যেটা হয় সেটা হচ্ছে যে ঠিকমতো নিজের মানে বইপত্র পরিষ্কার পরিচ্ছন্ন রাখা বা জামা কাপড় পরিষ্কার পরিচ্ছন্ন করা। এক কথায় সর্বগুলো সম্পন্ন হয়েই মোটামুটি কিন্তু স্টুডেন্ট হবে, যাতে পরবর্তীকালে যদি তারা বাবা মার থেকে অন্য জায়গায়, আমরা জানি এখন বেশিরভাগ ক্ষেত্রে চাকরির ক্ষেত্রে মানে আমাদের মানে বাড়ি থেকে অনেক দূরে গিয়ে থাকতে হয়, সেক্ষেত্রে তাদের কোনো প্রবলেম হবে না, তারা সব দিক থেকেই কিন্তু তৈরি। মানে স্যার বলতে চাইলেন যে এখানে সার্বিক বিকাশ হয়, মানে ছাত্রছাত্রীর সর্বদিক থেকে শিক্ষা পেয়ে এবং সার্বিক বিকাশের মাধ্যমে গড়ে ওঠে। আচ্ছা, ওখানে কো ক্যারিকুলার অ্যাক্টিভিটি কি কি? হ্যাঁ অবশ্যই স্যার, আমাদের অ্যাকচুয়ালি স্কুলে যদি দেখা হয় বিদ্যালয়ে সকাল থেকে কিন্তু বাচ্চারা একদম বিভিন্ন কোকারিকুলার অ্যাক্টিভিটি থেকে শুরু হয়। প্রথম তাদের মানে সকালটা শুরু হয় কিন্তু মর্নিং পিটি বা যোগার মাধ্যমে, যেটা কিন্তু আমাদের মানে সারা দিন চলার জন্য একটা রসদ জুগিয়ে দেয়। তারপরে আমাদের অ্যাসেম্বলি অ্যাক্টিভিটি হয়, মানে তারপর তারা ফিরে আসে মানে আমাদের মাঠ থেকে, তারপরে তারা তারা আবার নিজেদের ফ্রেশ হয়ে তারপরে অ্যাসেম্বলি অ্যাক্টিভিটি করে। তারপরে তারা ব্রেকফাস্ট হয়ে যায়। ব্রেকফাস্টে কিন্তু আমাদের এখানে বাচ্চারা নিয়ম করে কিন্তু সবাই আর কি খাবারটা সার্ভ করে, সেক্ষেত্রে তারা কিন্তু শিখছে কীভাবে লোককে খাবার সার্ভ করতে হয় বা কীভাবে ঠিকভাবে সমান বন্টন করতে হয়, এবং তারা কিন্তু মানে সব রকম পরিস্থিতি মানিয়ে চলার একটা চেষ্টা করেন। আর এবং পরবর্তীকালে আবার তারা রেমিডিয়াল ক্লাসে তারা বুঝে নেয়, ধরুন কেউ তো পিছিয়ে পড়াশোনা করেন তারাও কিন্তু ব্যাপারটা বুঝে নেয় যে টিচারদের থেকে মানে। এবং এছাড়াও কিন্তু আমাদের প্রায় রেগুলারই বিভিন্ন ইন্টার স্কুল মিট হয়, বিভিন্ন স্টেট মিট হয়, তারপরে ন্যাশনাল মিট হয়। আমাদের এখান থেকে কিন্তু দেখা যাচ্ছে প্রচুর মানে স্টুডেন্ট কিন্তু ন্যাশনালেও কিন্তু মানে চান্স পাচ্ছে। এগুলো কিন্তু কোভিডের একটা। এছাড়াও আমরা রেগুলার ডিবেট, নাটক, কুইজ এগুলো কিন্তু রেগুলারই হয়ে থাকে, এবং প্রায় সময় দেখা যায় প্রচুর মানে ছাত্রছাত্রী এসে তারা কিন্তু অ্যাসেম্বলিতে নিজেদের বক্তব্য রাখে এবং বিভিন্ন টপিকে কথা বলে, এবং তারা প্রতিদিন কিন্তু মানে সংবাদ পরিবেশন থেকে শুরু করে সব রকম কাজই করে। তাহলে আজকের ভিডিওতে বিশ্বজিৎ স্যারের থেকে আমরা অনেক কিছু জানতে পারলাম নবোদয়া স্কুল সম্বন্ধে। স্যার আপনাকে ভীষণ ধন্যবাদ এত সুন্দর করে তথ্য দেওয়ার জন্য। তাহলে আপনারা সবাই জানতে পারলেন এই নবোদয়া স্কুলে ছাত্রছাত্রীরা কি কি সুবিধে পায় এবং না পায়, কিভাবে তারা গড়ে ওঠে, কিভাবে তাদের সারাদিন চলে, সম্পূর্ণ কিছু আমরা জানতে পারলাম বিশ্বজিৎ স্যারের থেকে। পড়াশোনা সংক্রান্ত বা চাকরি সংক্রান্ত ভিডিওর জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ, সবাই ভালো থাকুন।